কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হাবড়া কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকা। প্রকৃতির তাণ্ডবে এক রাতে সর্বহারা সাধারণ মানুষ। কয়েক মিনিটের ঝড় আর তাতেই লন্ডভন্ড গোটা গ্রাম। কোথাও উড়ে গিয়েছে বাড়ির চাল, কোথাও আবার বাড়ির চালের ওপর ভেঙে পড়েছে গাছের ডাল। কোনো কোনো জায়গায় আবার আস্ত বাড়িটাই উড়ে গিয়েছে ঝড়ে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে রাস্তার ওপর। বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে হাবড়া বিধানসভার কুমড়ো গ্রাম পঞ্চায়েত এলাকায়। বেশ কিছুদিন ধরেই তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। গতকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আর এই ঝড়ই যেন কাল হয়ে দাঁড়ালো উত্তর 24 পরগনার হাবড়া বিধানসভার কুমড়ো গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে গতকাল রাত 9টা নাগাদ কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় গোটা গ্রাম। তার দিকে আমরা ঘরে ছিলাম তখন, কিন্তু বাচ্চা নিয়েছিলাম। তারপরে ঝড়টা আমরা বুঝতেই পারিনি, হঠাৎ মেঘ ডাকছে, ভেবেছি একটু বৃষ্টি হবে মনে হয়, কিন্তু দেখি 2 মিনিটে আমাদের ঘরের পরে গাছ টাছ পুরো, আমরা ঘরের মধ্যেই ছিলাম তখন। তারপরে তো ছোট বড় ছেলেটা ঘরে মানে কোনোভাবে জীবন নিয়ে হ্যাঁ কোথায় আশ্রয় নিয়েছিলেন? এই পাশের বাড়িতে। কুমড়া গ্রাম পঞ্চায়েতের পাড়ুইপাড়া, বাঘাডাঙ্গা, মাকালতলা, সর্দারপাড়া সহ বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ে বহু মানুষের ক্ষতি হয়েছে। কোথাও কোথাও উড়ে গিয়েছে বাড়ির চাল, আবার কোথাও বাড়ির চালের ওপর ভেঙে পড়েছে গাছের ডাল। কোনো কোনো জায়গায় আস্ত বাড়িটাই ঝড়ে উড়ে গিয়েছে। ঝড়ের কারণে বাড়িঘর হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন অসহায় মানুষগুলি। তারপরে ঝড়টা আসলো, তারপর ঝড় আর আসবে না, বৃষ্টি পড়তেছে। তারপর আমি যখন আবার জোরে হাওয়াটা আসলো, তখন আমি দড়ির উপরে ছিলাম, তখন আমার 2 হাত এই ঘর শুদ্ধ উঁচু করে দিয়েছে দড়ির উপর থেকে। আবার নামলো, তারপরে আর আমি বলতে পারবো না, তখন ওই টিভি আলমারি আমার পিঠের উপরে পড়লো। কতক্ষণ ছিল চাপা পড়ে? তা তো 10 মিনিট তো হবেই। চাপা পড়েছিল? হ্যাঁ, তারপর আমার ভাইয়ের বউ এসে আমার ওই পেছন দিয়ে টান দিয়ে বের করছে। ঘর ঠর কিচ্ছু ছিল না। ঘর কোথায় ছিল? ঘর ছিল এই যে গাছের উপরে। গাছের উপরে? হুম, একাই থাকতেন? হ্যাঁ, একাই? আমি একাই। আশেপাশের অনেক বাড়িতে ক্ষতি হয়েছে এরকম? আমি তো আর যাইনি, পুরো বৈরাগী ফ্যামিলি, আমাদের ফ্যামিলিটাই শেষ। কেউ কেউ আবার আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। এ বিষয়ে এক গৃহবধূ জানান, রাতে ছেলে মেয়েকে নিয়ে ঘরের ভেতরেই ছিলাম। হঠাৎ ঝড়ে এমন পরিস্থিতি হবে বুঝতে পারিনি। বাড়ির চাল উড়ে গিয়েছে, উঠোনের ওপর ভেঙে পড়েছে গাছের ডাল। গতকাল থেকে কারেন্ট নেই, খুব অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছি। একটু মেঘ হয়ে মোটামুটি অন্ধকার হয়ে লাল হয়ে মিনিটের মধ্যে ঝড়টা বেরোয় আসে, মানে ঘরের তা বেরোবো আমাকে কোনো টাইম দেয়নি। হ্যাঁ, বিশাল আওয়াজ করে আসে। বিশাল আওয়াজ করে চলে আসছে। এবার ঘরের মধ্যে আমরা সবাই ছিলাম ফ্যামিলি সহ। এবার এইভাবে দৌড়ানো বেরোনোর কোনো টাইম পাই নাই। ঝড় আর বৃষ্টির জন্য আমরা ছিটকে লাগাই দিছি টিনের ঘর, কিন্তু আমরা বেরোনোর সুযোগ পাইনি। ওইভাবেই আমাদের ঘর উড়েই একদম গাছের আগায় নিয়ে চলে গেছে। এবং আলমারিও তো দেখলাম। হ্যাঁ, আলমারি ভেঙে গেছে, আলমারি টালমারি ভেঙে গেছে, সবকিছু বইপত্র সব ভিজে নষ্ট হয়ে গেছে। ও আর কাজ হবে না, সব ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে জলে। সরকারি ঘরে আবেদন করেছিলেন? সরকারি ঘরে কোনো আবেদন করেছি, কিন্তু হয়নি আমাদের। এ বিষয়ে আরও এক গ্রামবাসী জানান, গতকাল কয়েক মিনিটের ঝড়ে যে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে তা কল্পনাও করতে পারিনি। বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয়েছে। সরকারের কাছে আবেদন করব যেন আমাদের এই অসহায় মানুষগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। শুধুমাত্র গৃহহারা নয়, ভয়াবহ ঝড়ে রাস্তার ওপর উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। একেতে গৃহহীন, তার উপর আবার বিদ্যুৎ বিচ্ছিন্ন। এলাকাবাসীরা কি করবেন, কোথায় যাবেন তা ভেবেই দিশেহারা হয়ে পড়েছেন অসহায় মানুষগুলি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক, অসহায় মানুষগুলি সরকারের তরফ থেকে সাহায্য পাক, এমনটাই চাইছেন সবাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে
বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।